পাগলে কি না বলে ছাগলে কি না খায়, গাধাকে যত পিঠা গাধা কি ঘোড়া হয়। গাইস, আমাদের আশেপাশে এরকম কিছু পাগল ছাগল আছে যারা কি খায় না খায় নিজেরাও জানে না, মানে কি করে না করে নিজেদের কোনো হুঁশ জ্ঞান নাই, কিন্তু মানুষরা এমন ভাবে জ্ঞান দিবে, মানুষের সাথে এমন ভাবে কথা বলবে, মানে সে কি না কি জানি অনেক মহান সম্মানিত একজন ব্যক্তিত্ব। তো যাই হোক গাইস, গাধা পিটিয়ে যেমন কোনোদিনও ঘোড়া করা মানে ঘোড়া বানানো যাবে না, ঠিক তেমনভাবে এই মানুষজনদের স্বভাবগুলো আপনি কোনো দিনও চেঞ্জ করতে পারবেন না, যত যাই করেন না কেন। আর এদের আরেকটা স্বভাব আছে, যারা এদেরকে উপকার করে তারাই ওই উপকারকারীর এমন বড় বাসটা দেয় গাইস, এমন বড় ক্ষতিটা করে, সেটার আমি নাই বললাম। তো যাই হোক গাইস, এবার মূল কথায় আসি। আজকে তো আবার মনে করেন যে আপার মুখটা খুলে গেছে, সে মানে বলতেছে যে আমি নাকি জামাইয়ের কোনো কথায় কোনো উত্তর দেই নাই, জামাইয়ের সাথে না পাইরা হচ্ছে আমি এখন তার সাথে গিয়া লাগছি, কারণ জামাইয়ের সাথে তো আমি জীবনও পারবো না। তারপরে জামাই আমার সাথে যা করছে একদম ঠিক কাজটা করছে, ও এভাবেই বলছে। তার মানে এখানে একটা কথা না বললেই না যে জামাইরে ওই সবসময় আমার পিছনে লাগায়, জামাইয়ের মাথাটা ওই খায়, পরে প্যাচে পড়ে গেলে হচ্ছে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই, আমার জামাইয়ের যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করছে। পাইছে একটা কথা, আর আমার জামাই আমি জানি না আসলে কি হয়েছে। যাই হোক, বলছে তো অনেক কথা, আমার বাপ মারে যে অপমানটা করছে সেটা ধুলাই তারে দিতে তো অবশ্যই হবে। প্রথম কথায় আসি, আমার জামাইয়ের খুব গায়ে লাগছে আমি কেন তার বড় বউকে চুন্নি বললাম। আরে চুন্নি আমি কমই বইলা ফেলছি, আপনার বড় বউ যা যা করছে আমার সাথে আপনার তো সেই দোষগুলো চোখে পড়বে না, কিন্তু আমার সাথে হয়েছে তো আমি সেটার কষ্টটা ভোগ করি। আপনার তো আপনার বড় বউ হইলেই চলছে, তাই না? মানে জামাই চুরি করে নিয়ে গেছে, একজনের লাইফ নষ্ট করে দিছে, বাবার কাছ থেকে সন্তানরে দূরে রেখে দিছে, চোরের মতো বাবার বাড়িতে পালাই গেছিল, পালাই গিয়ে সেখানে 7 মাস থাকলো, আবার চোরের মতো এই বাড়িতে ঢুকলো। তোর ওরা আমি আর কি বলবো, ওর তো কম বইলা ফেলছে ও যা যা করছে। আর গাইস, আপার বিষয়ে আরেকটা কথা না বললেই না, আপা আসছিল আজকে আমার একটু কাউন্টার দিতে, কিন্তু কাউন্টার দিতে আইসা নিজেই মনে হয় ফাইসা গেছে। মানে কি রেখে কি বলছে, কোনো একটা কথার যদি ও প্রপার অ্যান্সার দিতে পারে, আমারে বলছে আমি নাকি জামাইয়ের কোনো প্রশ্নের প্রপার অ্যান্সার দিতে পারি নাই, এ কারণে ওর পিছনে লেগে গেছি, যতটুকুই বলছি আর কি। তো আপাই নিজে আজকে কোনোটার প্রপার কি কাছে দিয়ে যায় নাই, কিসের কি উত্তর দিবে। আর আমি কালকে বারবারই বলে দিছি যে আমি জামাইয়ের প্রশ্নের উত্তর দিব, আলাদা ব্লগে দিব, কিন্তু আজকে ও যে পাকনামিগুলা করছে ওইটার হচ্ছে একটু জবাবটা দেওয়া প্রয়োজন। তো যাই হোক গাইস, এবার জামাইয়ের কথায় আসি। জামাইয়ের খুবই গায়ে লাগছে, কেন আমি হচ্ছে চুন্নি বলছি তার বড় বউরে, সেটার প্রতিবাদ তীব্র প্রতিবাদ করছে আমার সাথে, কিন্তু আমার জামাই আমার সাথে প্রতিবাদ করতে এসে নিজেই নিজের বড় বউরে হচ্ছে চুন্নি বানাই ফেললো। কিভাবে আমি বলি, আমার জামাই উদাহরণ দিতে গিয়ে বলছে কি যে আমার বাবার বাড়ির ওই ফকিন্নি ফকিন্নি না ফকিরা কানের দুল কেন তার বড় বউ চুরি করতে যাবে, আমার 1.5 লাখ টাকার ফোনটাই তো চুরি করতে পারে। তো জামাইরা আমি বলি, আপনি একজন বুদ্ধিমান মানুষ হইয়া এই ধরনের কথা কিভাবে বললেন? তার মানে কি আপনার বড় বউয়ের আমার ফোনটার দিকে অনেক নজর, তাই না? কারণ জিনিসটা তো আপনি আমার অনেক ভালোবাসা দিছিলেন, ওরে দিছিলেন কম্পিউটার আর আমারে দিছেন হচ্ছে ফোন, এটা আপনার বড় বউয়ের সহ্য হইতেছে না, ওর কম্পিউটার ফোন দুইটাই লাগবে। যাই হোক গাইস, যেই কথায় ছিলাম আমি, 1.5 লাখ টাকার ফোনটাই তো আমার চুরি করতে পারে। এখন আমার কথা হইতেছে জামাই এই কথাটা কিভাবে বললো, আমার ফোনটা নিয়ে জীবনও বড় সতীন হজম করতে পারবে? এটা কি হচ্ছে মানে 5-10 হাজার টাকার নর্মাল একটা ফোন যে চুরি হয়ে গেলে আমি এটা পাবো না? স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, এটা যে নিবে সে আব্বা ডেকে আবার এই ফোন দিয়ে যেতে বাধ্য হবে। এই ধরনের দামি ফোন, তারপরে কি বলবো, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, তারপরে আইফোন, এই ধরনের ফোন কেউ জীবনে নিয়ে হজম করতে পারে না, মানে বাইরের মানুষজনই যদি নেয়। আর বড় সতীন তো আমার পাশের রুমেই থাকে, ও কিভাবে হজম করবে? ও আমার এই ফোনটা নিয়ে না ইউজ করতে পারবে, না হচ্ছে কোনো জায়গায় বেচা দিতে পারবে, বেচতে গেলে তো আর আগে ফাঁসানিটা খাবে, কারণ মানে ফোনের সব অ্যাক্সেস আমার। ও যদি বেচতে চায় ও তো লকটাই খুলতে পারবে না, ওরে তখন তো মানুষজন ওই দিকেই গণধুলাই দিয়ে দিবে। আহারে ভুলাবালা জামাইটা আমার বড় সতীনের সাথে থাকতে থাকতে আপনার বুদ্ধি শুদ্ধি সব লোপ হয়ে যেতেছে, তাই না? ওর মতো হাঁটুতে বুদ্ধি চলে গেছে আপনার। যাই হোক গাইস, আজকে একটা এক্সট্রা কথা বলার কোনো সুযোগ নাই, আমি নাকি আপার পিছনে লাগছি জামাইয়ের উত্তরগুলো দিতে পারবো না দেখে। তো আপা, তুমি চোখগুলো বড় বড় কইরা কানটা একদম খোলা রাইখা
তারপরে আমার আজকের ব্লগটা দেখো আমি কিভাবে জামের প্রত্যেকটা কথার হচ্ছে কাউন্টার দেই। তো গাইস আমি তো জামের প্রথম কথার উত্তর দিয়েই দিলাম, এবার পরবর্তী কথায় আসা যাক। আমার জামাইয়ের খুব গায়ে লাগছে আমার বাবা মারে সে রিক্সাওয়ালা বইলা হচ্ছে অপমান করছে, আমি কেন সেটার প্রতিবাদ করলাম, আমি কেন চুপ করে সেটা সহ্য করলাম না, এটা আমার জামাইয়ের খুব গায়ে লাগছে। তো যাই হোক, আমার বাবা মা নাকি ওই ধরনের সৎসাহস হয় নাই যে আমার মেয়ের জন্য 30,000 টাকা দিয়ে হচ্ছে কানের দুল বানাবে, এই কারণে নাকি আমার বাবা মা আনতে পারে নাই। আমি কথা কাটানোর জন্য বারবার বলতেছি যে আমার বাবা মা অসুস্থ, ঠিকভাবে জিনিসটা আনতে পারবে না, এই কারণে নাকি আমি আনতে না করছি। তো শোনেন, এটা আপনি বলছেন যে ছোটোখাটো একটা জিনিস যে কোনোভাবে সেফলি আনা যায়, ভাই ছোটোখাটো জিনিসই তো সবসময় আগে হারায়। আপনি যে সেফটির কথা বললেন, ছোটোখাটো জিনিসই সবার আগে হারায়, আর ওই ছোটোখাটো জিনিস হারাইলে কখনো খুঁজেও পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেই কারণে না করছি, এই বাড়িতে আমার মা আসতেছিল আমারে নেয়ার জন্য, মানে আসছে আমার আব্বু আম্মু আমাকে নেয়ার জন্য, এখানে এসে সবার সাথে কথাবার্তা বলবে, মানে এতদিন আসেনি আমার মা, সব কিছুর একটা বিষয় আছে, একটা তাড়াহুড়ার মতো হয়ে যায়। তারা যে নাতিনটা জিনিসটা দিবে, নাতিন জিনিসটা দেখে খুশি হবে, খেলাধুলা করবে, সেটা তো তারা দেখতে পারবে না। আমি আমার বাবার বাড়িতে যাব, সেখানে আমাতুর রহমানকে ধীরে সুস্থে দিবে, আমাতুর রহমান খেলবে, এটা নিয়ে দেখবে, একটু বুঝেনি তো বাচ্চাদের কত কৌতূহল কাজ করে নতুন একটা কিছু দেখলে, তো সেটা দেখবে আমার বাবা মায়ের কাছে জিনিসটা ভালো লাগবে, এই জন্য না করছে, এখানে আনার দরকার নাই। আর আমি তো এখন আমাতুর রহমানের কান ফুটাও করব না, তো শুধু শুধু দরকার কি জিনিসটারে নিয়ে আসার। তো আমি কেন এই কথা বলছি, আমি নাকি এখন মিথ্যা বলতেছি? শুনেন, আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। পরে এই জিনিসটার মধ্যে না পাইরা আবার 2 লাখ টাকার কথা টান দিয়ে আমার জামাই নিয়ে আসলো। আমি বুঝি না 2 লাখ টাকা নিয়ে যে আপনি আমার এত অপমান করতেছেন। আপনার আজকে একটা কথা আমি বইলা দেই জামাই, আপনি যে অপমানগুলো আমারে করছেন না, এটার জন্য একদিন কি পরিমাণে যে আফসোস করবেন যে আমি কেন এই 2 লাখ টাকা নিয়ে আমার ছোট বউরে এত অপমান করছিলাম, আর ছোট বউয়ের বাবার বাড়ির ফ্যামিলির এত অপমান করছিলাম। দেখেন অনুতপ্ত বোধের কারণে তখন না আবার মনে হয় যে আমার আর আমার ফ্যামিলির পা ধইরা মাপ চাওয়া উচিত আপনার। আমি বলবো না যে আমাদের পা ধইরা আপনি মাপ চাবেন, আমি বলবো যে আপনি নিজের অনুতপ্ত বোধের কারণে বাধ্য হবেন আমাদের পা ধরে হচ্ছে মাপ চাইতে। কেন আমি এই ধরনের কাজগুলো করছিলাম, ছোট বউয়ের ফ্যামিলি নিয়েও কেন এত আজে বাজে কথা বলছিলাম। তো যাই হোক গাইস, আমার জামাই তো রিক্সাওয়ালার সাথে তুলনা দিয়ে অপমান করছেই, তারপরে বলছে কি এর পরবর্তীতে কখনো যদি আমার বাবা মারে অপমান করার বিষয় আসে, মানে সে ভবিষ্যতে অপমান করতে চায় আমার বাপ মারে, আমার বাপ মা যাই করুক না কেন সব কিছুতেই সে খুদ ধরবে, এটাই বোঝা যায় তার কথায়। তো সে নাকি অপমান করার জন্য রিক্সাওয়ালা ভাড়া করে আনবে। তো রিক্সাওয়ালা আপনি কি ভাড়া করে আনবেন? আপনার বন্ধু বান্ধবী তো সব ওই রকমের, আর আপনার কথাবার্তা শুনলেই তো বোঝা যায় আপনারে মনে হয় আমার শাশুড়ি মা। আমি এটা আমি শাশুড়ি অপমান করে বলতেছি না, আপনার কারণে আপনার কথাটা বলতেছি। আপনারা মনে হয় রিক্সাওয়ালা পরিবারের সাথে বড় করছিল, এই কারণে আপনি জানেন যে রিক্সাওয়ালারা শ্বশুর শাশুড়ি মানে যদি কিছু নিয়ে না আসে তাহলে কি কি করে, কি কি কর্মকাণ্ড করে, বউরে কিভাবে পিটায়, এই সব কিছু আপনার নারী নক্ষত্র জান, আপনি মনে হয় রিক্সাওয়ালাদের সাথেই থাকতেন। তো যাই হোক, আপনার তো আর রিক্সাওয়ালা ভাড়া করে আনতে হবে না, কারণ আপনার বন্ধু বান্ধব তো রিক্সাওয়ালা। আর যদি সেটাও না পান, বড় সতীন তো আছেই, বড় সতীনেরও এরকম কত আত্মীয় স্বজন বা ঘরের মানুষই থাকতে পারে রিক্সা চালায়। তো আপনাদের হচ্ছে রিক্সাওয়ালা ভাড়া করে আনতে হবে না, এমনি রিক্সাওয়ালা দেখবেন চলে আসছে। তারপরে গাইস, আমার বাবা মারে এত অপমান করার পরও আমার জামাইয়ের হচ্ছে রাগগুলা ঝালগুটা মানে ঝাল মিটে নাই, কারণ বড় সতীনের গুতানি তো আছেই। ও তো বলতেছে যে আরো বলো কম হয়ে গেছে, আরো বলো কম হয়ে গেছে, মানে বড় সতীন তো আজকে সেটা নিজের মুখেই স্বীকার করলো। তো আমার পিছনে লাগছে আমি নাকি সবসময় মিথ্যা কথা বলি, মিথ্যার সাপোর্ট করি, এই কারণে আমি জামাইরে হচ্ছে আইন নিয়ে পড়াইতে চাই নাই। আমি বলছি সে যাতে বিবিএ নিয়ে পড়ে, বিবিএ নিয়ে পড়লে তো তার হচ্ছে সত্য নিয়ে লড়াই করতে হবে না। কিন্তু আমার জামাই এত সত্যবাদী হয়ে গেছে, এত ন্যায়পরায়ণ হয়ে গেছে যে সে আইন নিয়ে ভর্তি হয়েছে, সে ভবিষ্যতে হচ্ছে সত্য নিয়ে লড়াই করবে। তারপরে আরো যেটা বলছে যে আমার মতো কিছু ডেঞ্জারাস মেয়েরা নাকি মিথ্যা মামলায় হচ্ছে স্বামীদেরকে ফাঁসায় দেয়, তারপরে বিভিন্ন ধরনের মামলায় ফাঁসায় দেয়। আমি সেটা বলবো না, আমার জামাই এমন খারাপ একটা কথা উচ্চারণ করছে আমারে নিয়ে, তো এই ধরনের মামলায় নাকি ফাঁসায় দেয়। তো সেটা লড়াই করবে কে? সেটার জন্য আমার জামাই মানে উকিল সাকিবুর রহমান হচ্ছে নিজেকে তৈরি করতেছে। তা আমি একটা কথা বলতে চাই যে উকিল কিন্তু দুই পক্ষেরই হয়, একজন হচ্ছে সত্যের পক্ষে লড়াই করে, আরেকজন হচ্ছে সত্যের বিপক্ষে মানে মিথ্যাটা নিয়ে লড়াই করে। আর উকিলদের মধ্যে মেন কাজ কি?
তর্ক বিতর্ক করা, তর্কে যে জয়ী হয় সেই জয়ী। এখন সেটা মিথ্যা না সত্য সেটা কিন্তু কেউ দেখতে যায় না। এখন আমার জামাই না ওই সত্যের বিপক্ষে মিথ্যার যে লড়াইটা সেটাই লড়াই করবে। কারণ কি জানেন, সে তো বড়সুদিনের কাছ থেকে মিথ্যাই শিখতেছে, কিভাবে আরেকজনের স্বামীর হচ্ছে হক নষ্ট করা যায়, স্বামীকে কেড়ে নেওয়া যায়, অন্যায়ভাবে সংসার থেকে তাড়াই দেওয়া যায়, এসবই তো আমার জামাই শিখতেছে। তো সে কিভাবে ন্যায়পরায়ণ হবে বলেন তো? যার নিজের বিবেকে এতটুকু খাটে না যে সে তার নিজের বউর সাথে হচ্ছে যেটা করতেছে সেটা ঠিক করতেছে না, নিজের বউয়ের হক ঠিকমতো আদায় করতে পারতেছে না, সে অন্যের সংসার কিভাবে ঠিক করে দিতে পারে? আর আমি একটা কথা এই জায়গায় এসে না বললেই না গাইস, আমার জামাই আর বড় সতীনের মধ্যে না ওভার কনফিডেন্সে ভরা। ওই যেমন খরগোশ আর কচ্ছপের বিষয়টা যেমন হয়েছিল, যে খরগোশের অনেক কনফিডেন্স ছিল, মানে ওভার কনফিডেন্স, সে অনেক জোরে দৌড়াতে পারে, আর কচ্ছপ তো হাঁটতেই পারে না, এই কারণে খরগোশ হচ্ছে জিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হইল, ওভার কনফিডেন্সের কারণে খরগোশটা হেরে গেল, আর কচ্ছপ তার ধৈর্যশীলতার কারণে আর হচ্ছে একনিষ্ঠভাবে সে তার কাজ করে গেছে, যার কারণে কচ্ছপটা জিতে গেছিল। তো আমিও জামাইরে বলতে চাই, আমি যেহেতু সত্যের পথে আসি আর ধৈর্য ধরে আসি, শেষমেশ জয়টা আমারই হবে। আর আপনারা না ওই খরগোশটার মতো পরে কান্নাকাটি করেন মাটিতে গড়াগড়ি কইরা, সাবধান। তারপরে গাইস এখানেই শেষ না, আরও আছে। আর আমি কিন্তু জামাইয়ের প্রত্যেকটা কথার উত্তর একদম সিরিয়ালি দিতেছি, জামাই যেটার পরে যেটা বলছে সেটা ধরে ধরে রিপ্লাই দিতেছি, কারণ পরবর্তীতে যাতে কেউ আমার এসে বলতে না পারে যেহেতু সিরিয়াল ভঙ্গ করছে। কারণ বুঝেনি তো, না পারলে হচ্ছে ছোট ছোট মানে জিনিসও আয়সা কিভাবে দুষগুলা ধরে। জামাই বলছে কি যে আমি নাকি ম্যাচিউর স্বামী চাই বলছি, এই কারণে সে হচ্ছে 4 বছর পরে নাকি তার ম্যাচিউরিটি আসবে, মানে পড়াশোনা শেষ করার পরে তার বয়সটা আর একটু বাড়বে, তখন নাকি সে আমার কাছে আসবে। তো আমি আপনার একটা লজ্জাই দেই আজকে, যার ঘরে 2টা বউ আছে, দুইটা বাচ্চা আছে, চাইলে ভবিষ্যতে আরো 2-3টা বাচ্চা এসে পড়তো, তার মধ্যে যদি এখনো পর্যন্ত ম্যাচুরিটি না আসে, আগামী 10 বছরও জীবনে ম্যাচুরিটি আসবে না। আর আপনি বলছেন কি 4 বছর আপনি আপনার বড় বউ নিয়ে একলা সুখে শান্তিতে থাকবেন, কারণ সে হচ্ছে গত 4 বছর জামাই নিয়ে নাকি সুন্দরভাবে গাইস থাকতে পারে নাই। তা আমি রাখতেছি আপনাদেরকে সুখে শান্তিতে 4 বছর। 4 বছর কি 4 দিন, 4 সপ্তাহ, 4 মাস থাকতে পারেন নাকি দেখেন। আমি চ্যালেঞ্জ দিলাম 4 মাসের মধ্যে বড় সতীনটা আমি বাড়ি থেকে বের করে ছাড়বো। আগেরবারও নিজের ইচ্ছায় বাইরে আমার দোষ দিছে, এবার আমি ওরে বের করব, আর দোষটা ওর ঘাড়েই পড়বে। কারণ মানুষ বিশ্বাসঘাতকরে একবার বিশ্বাস করে, দ্বিতীয়বার কখনো বিশ্বাস করে না। আর বড় সতীন সবার বিশ্বাস নিয়ে ছিনিমিনিই খেলতেছে। যেই কথায় ছিলাম গাইস, আমি তো সুখে মানে থাকতে দেই নাকি দেখেন, মানে আমার লাইফ টানা টানা করে তারা হচ্ছে একলা একলা নাকি সুখে শান্তিতে থাকবে। আর বড় সতীনটা বলতে চাই, এই যে সুখের সংসারে তুই আগুনটা লাগাইছস না, আমার ভোলা বলা জামাইটারে এমন করতেছস না, আমার জামাইটারে দিয়ে হচ্ছে আমার বাপ মারে তুই কি সব বইলে অপমান করাইছস। আমার বাবা মারে যারা অপমান করে তাদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা। আমি সব অপমান সহ্য করতে পারি, মানুষজন আমারে যাই বলুক না কেন, কিন্তু আমার বাবা মা নিয়ে কেউ যদি কখনো কথা বলে সেটা আমি কখনোই সহ্য করতে পারি না। আমি কেন, আমার মনে হয় পৃথিবীতে খুব কম সংখ্যক সন্তান আছে যারা হচ্ছে বাবা মাকে সম্মান করে, তারা কখনোই তাদের বাবা মায়ের অপমান হচ্ছে সহ্য করতে পারে না। তুই জামাইরে কি বুঝাই হচ্ছে অন্ধ বানায় রাখছিস আমি আসলে জানি না, যার কারণে জামাই হচ্ছে নিজের মায়েরই নিজে অপমান করে। তো আজকে একটা কথা বইলা রাখি বড় সতীন, তুই যেই কাজগুলা করছস জীবনও তুই ক্ষমা পাবি না। তুই আমার বাপ মারে প্রতিটা পদে পদে হচ্ছে আমার অসুস্থ বাপ মাগুলার তুই কষ্ট দিতেছস, আর জানোই তাই জামাইরে দিয়ে বলাইতেছস। আমার জামাই এই ধরনের কথা বলার মতো মানুষই না। আমি মানুষটারে খুব ভালোভাবেই চিনি, 5 বছর ধরে সংসার তো আর এমনি এমনি করে ফেলতে পারতেছি না, সময়গুলো তো আর হাওয়ায় ভাইসা চলে যায় নাই, তুমি এখন যেভাবে বলো। আর গাইস আজকে একটা জিনিস আপনারা খেয়াল করছেন বড় সতীনের ব্লগের মধ্যে, শাশুড়ি মা যে ওরে আগের দিন বরিশালের মেয়ে বলে অপমান করছিল, এটা নিয়ে কিন্তু বড় সতীন আজকে একটা কথাও বলে নাই। ফার্স্টে একটু ফাপড় ছাড়ছিল যে কি না কি করে ফেলবে, পরবর্তীতে হাওয়া বের হয়ে গেছে আপুর। যাই হোক, বড় সতীন যে বরিশালের মেয়ে, সত্যি কথা গাইস এটা আমি নিজেও জানতাম না। শাশুড়ি মা ওই দিন ভিডিওতে বলছে না, আমি তখন এটা প্রথমবারের মতো জানতে পারছি যে ও বরিশালের মেয়ে। তো আসলেই মনে হয় বড় সতীনের মধ্যে ওই ধরনের বরিশালের মানুষজনের স্বভাব চরিত্র থাকলেও থাকতে পারে। আসলে আমি এই বিষয়টা নিয়ে তেমন কিছু বলবো না, কারণ আমি জানি না কোন জেলার মানুষ কীরকম। আমি কুমিল্লাতে মানে ছিলাম আজীবন,
আমি আমার আশেপাশের মানুষজনই চিনি। কুমিল্লার মানে অল ওভার কুমিল্লার মানুষজন কেমন হয় সেটা আমি বলতে পারি না, তো অন্য জেলার মানুষ নিয়ে কথা বলবো। যাই হোক, বড়সতিনের মতো তার আমি না যে 64টা জেলার একদম সব মানুষজন আমার চিনা আছে। কোন এলাকার মানুষজন কী রকম, কোন এলাকার মানুষ কেমন, এটা তার আমি জানি না, তাই এসব নিয়ে আমি কথাও বলতে চাই না। তবে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, যার কারণে বড় সতীন হচ্ছে বিষয়টা এড়াই গেছে, একটা কথা ওই জিনিসটা নিয়ে বলে নাই। যাই হোক গাইস, অনেক কথা শুনলেন, জামাইয়ের প্রত্যেকটা কথার আমি একদম ধরে ধরে আনসার দিয়ে দিছি। আশা করি বড় সতীন একদম যোগ্য জবাবটা আজকে পেয়ে গেছে। যাই হোক গাইস, অনেক হয়েছে উত্তর দেওয়া দেই, এখন একটু মামের বিষয়ে আসি। এই যে দেখতেছেন মামি আজকে খাবার দাবার খাচ্ছি। তো শুরু থেকে আসি গাইস, আজকে আমার সাথে কি কি হয়েছে। মানে আমি হচ্ছে সকালবেলা দেখছি অনেক রোদ, এদিকে হচ্ছে আমার কম্বলটা রামাতুর রহমান নষ্ট করে ফেলছে। আমি কম্বলটা ধুয়ে দিছি, এখন ছাদে যেই কম্বল নাড়তে গেছি দেখি যে রোদ আর নাই, একদম কেমন বৃষ্টি বৃষ্টি ভাব। তো যাই হোক, সেখানে কিছু সময় মামি হচ্ছে কাটাই আসলাম দুষ্টামি করে। এখন ঘরে এসে হচ্ছে নাস্তা খাইতে বসি। নাস্তা খেতে বসে ওরে বাবারে, প্রত্যেক দিনের মতো আমার মেয়ের খাবার স্টাইল দেখে আমার মেজাজটা গেছে খারাপ হয়ে। মানে এত আস্তে ধীরে খায় ও, ওরে নিয়ে আমি কি বলবো। আর এদিকে মজার জিনিসটা দেখেন গাইস, আমার মেয়ে মানে আমার সমান সমান হয়ে গেছিল। আমার শাশুড়ির খাটটা কি পরিমাণের উঁচা করছে একবার চিন্তা করেন। মানে এগুলো সব কিন্তু তুষক আর জাজিম, এই কারণে অনেক উঁচা। আমাতুর রহমান খাটের উপরে দাঁড়ায় আমার সমান সমান হয়ে গেছে। তো এটা কি হইতে দেওয়া যায়? আমার মেয়ে মাশাআল্লাহ এখনো কত ছোট, আমি তো এখন বড় হয়ে গেছি। আমার কি মেয়ের মতো মানে মেয়ের সমান সমান হইলে হবে বলেন? মেয়ের থেকে একটু বড় হইতে হবে না? এই কারণে চেয়ারে দাঁড়ায় আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর এর আগেও খাবার নিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি গাইস, আমাতুর রহমান অন্যান্য সব জিনিসে যেমন তেমন, কিন্তু খাবারের বিষয়ে একটু বেশি সেনসিটিভ। ওর খাবার হচ্ছে ও কারোর সাথে সহজে শেয়ার টেয়ার করতে চায় না। তো ও আমার হাতে কলাটা দিছিল, আমি দুষ্টামি করে বলছি কি আমি খাইয়ে ফেলি। পরে ভাবলাম কি ও সারাদিন কেমন জানি চুপচাপ হয়ে বসে থাকে, তেমন একটা অ্যাক্টিভিটি করতে চায় না। আমি একটু ওর সাথে খেলাধুলা করি, দেখি ও একটু খেলে নাকি, ওকে একটু খেলানো যায় নাকি। যাক আলহামদুলিল্লাহ, মেয়ের সাথে খুব ভালোই সময় কাটছে। অন্যান্য সময় আমাতুর রহমানের নড়াচড়া করতে কষ্ট হইলেও খাবারের বেলায় কিন্তু একটুও কষ্ট হয় নাই গাইস। আমার সাথে কি করছে দেখছেন? যাই হোক গাইস, আমাতুর রহমান ক্যামেরার দিকে তাকিয়ে না কথাই বলতে চায় না, যার কারণে ওরা কয়েকবার করে হচ্ছে ক্যামেরার দিকে তাকায় বলছি কি তুমি সালাম দাও, কিন্তু দেয়ই না। পরবর্তীতে আমার মেজাজটা এমন খারাপ হইছে যে রাগের কারণে ওরা একদম এই যে ধাক্কা দিয়ে ফেলে দিছি। ঠিক করছি না গাইস?